মসুরের রুটি খুব সুন্দর কালার আসছে, একদম অন্যরকম। আমাদের শেলি খালাম্মা পিঠা পাঠাইছে। এর আংটি আমি পাইলাম অনেক বছর পর। এইটার পরে আমাকে আমার শাশুড়ি আব্বু হলো দাওয়াত দিচ্ছে কৌশিক রূপা শিমু কৌশিককে। আসারই কথা ছিল না, সেখানে আমরা ঈশ্বর দিয়ে যাচ্ছি, রংপুরে যাচ্ছি, আল্লাহ আমাদের সব জায়গায় নিয়ে যাচ্ছে। কিছু করবে না গরমকালে পরার জন্য খুবই ভালো। এই তোমার সাইজেই তো একদম পুরা। এই সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। রূপার শাড়ি দেখো, রূপার শাড়িও সুন্দর। এটা সব থেকে বড় টাকা, মানে আমাদের দেশে যেমন 1000 টাকা, এদের 50 পাউন্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এত ঠান্ডা, নেপালের ইয়াকুলের শালও এই শীতে কিচ্ছু না, ভিতরে ইনার পরছি, তার উপরে সোয়েটার, তার উপরে শাল। এই সর্দিতে 7.5 ডিগ্রি ভাবা যায়। কালকে রাতে ছিল, আমি রাতে চেক করছি, এখন সকালে কত জানি না। আমার ভোরবেলা নামাজ পড়ে এত ঠান্ডা লাগছে, 11 ডিগ্রি এখন 11। রাতের বেলা আমার খালুকে দেখে আসছি, নানির সাথে দেখা করছি, ক্যামেরা ব্যাগ সব ধুয়ে গেছি, এখন হলো ক্যামেরা খুঁজতেছি। দেখেন এদিকে শিল্পী খালাম্মা আটা হলো সেন্টেসে রুটি বানানোর জন্য, এখন হাত চেঞ্জ হয়েছে, আম্মু আসছে। এতক্ষণ খালামাই ছিল, খালাম্মা ভাজি কেটে দিছে, আমি আজকে ভাজি করছি, হলুদ দেই নাই, কালারটা সাদা সাদা। আর আম্মু আসে, এখন আম্মু ঘাটি বসাচ্ছে। বেগুন আলু সিদ্ধ দিছে, কাঁচামরিচ বেশি, লবণ দিছিলাম, পেঁয়াজ পেঁয়াজ আর কিচ্ছু না। আর আম্মু পাঁচফোড়ন বড়ি দিবে। এদিকে তাকানোই যাচ্ছে না, বাইরে এত কুয়াশা। থামেন দেখাই গে, বাইর দেখাই। এই যে খালাম্মা আমাদেরকে বড়ি আটা সব দিয়ে গেছে, কালাইয়ের আটা দিছে। এটা মনে হয় সম্ভবত শিমুর, একটা আমার আম্মুর, একটা আমার, আবার হলো আমাকে আলাদা বড়ি দিছে অনেকগুলো। এই যে বোতলে ভরে দিছে, অনেক অনেক বড়ি দিছে, এক ব্যাগ। আবার আমার শাশুড়িকে গিফট করছে, অনেক বড়ি গিফট করছে, সব ঢাকায় নিয়ে যায়, খাওয়া হবে। আগে তো আমি আজকে ইনশাল্লাহ রংপুরে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি ঢাকায়ও চলে যাব, কারণ সাইফানের স্কুল খুলে যাবে। গরম পানি হিটার দিতে দেখলাম। এত ভোরে চোর আসবে কিন্তু, সব খুলে দিয়ে আসলে টেরও পাবেন না আম্মু, চুরি হয়ে যাবে। খালাম্মা বানাচ্ছে মসুরের ডালের রুটি, এর সাথে চালও দিস। কি চাল দিসলে? আলুর চাল। আলুর চাল আর মসুরের ডাল একসাথে ভেঙে এই আটা বানাইছে। এই রুটি আমরা আগে কখনো খাই নাই, খালাম্মাকে কে জানি শিখাই দিছিল একজন। কে না, রিনা আপু বলছিল তার ফুপুর বাড়ি খাই হলো মসুরের রুটি। ওরা অনেক জমিদার ক্ষেতের মানুষ থাকে, তো খেতে কাজ করে তারা তখন এই মসুরের মানে এই যে মসুর ভাঙা আটা বানায়, আর বড় বড় রুটি বানায়, সেই খায়। ভাবির কাছে সেটা কি ভর্তা দিয়ে খায়? আমরা যাবার আগে হাঁটতাম না, হ্যাঁ, ওই হাঁটাতে ভাবিকে আবার বলেছে কাকি রুটি বানা খাই দিতে, খুব স্বাদ। ও তাই আবার 2 কেজি আমি ডাল আনি, তোমার ওখানে যাবার আগে খালাম্মা ঢাকাতেও নিয়ে গেছে, আমাদের বাসায় বানানো হয় নাই। সময় পাইলাম কখন, মেশিনের মতো চলা হচ্ছে না সবার। আর আম্মু রান্না করতেছে সুজি, কালকে রান্না করছিল, খুব মজা হয়েছে। সাইফান বারে বারে চাইছে, আল্লাহ লাগে গেছে, রুটি ওঠে না। আরো হিট কমাইতে হবে। রুটিগুলো সুন্দর ফুলতেছে। আম্মু সুজির সাথে চিনি ভাজলো, দলা হবে না তাহলে। আটার কালার হলো লাল লাল, মসুরের ডালের কালার যেমন একটু লালটে লালটে, বাঙ্গি বাঙ্গি টাইপের কালার আসছে। দেখেন ভালোই তো হয়েছে কালার। আরো ছোট করেন খালাম্মা, বড় বড় একটা করে খাবা, 8 জনের 8টা। ঘি না দিলে শুধু স্বাদ হয় না, শুধু সেমাই ঘি দিতে হয়। মসুরের রুটি খুব সুন্দর কালার আসছে, একদম অন্যরকম মসুর ডালের মতো কালার। এই যে খালামা বেলে বেলে দিচ্ছে, আম্মু সেকতেছে, আর আমি নর্মাল রুটি সেকতেছি।
দেওয়ার রুটি দাও, এখানে জায়গা হবে এর মধ্যে তুলে দাও। মসুরের রুটিতে খুব সুন্দর মসুরের ডালের একটা ঘ্রাণ, একটু আনকমন খালাম্মা, অন্যরকম লেখা দেখেন। আর ভর্তা বানাইছে খালাম্মা, খালাম্মা জিনিসটা ভালো লাগবে স্বাদের। নেন আপনি নেন, সাইমনের বাবা দিয়ে আসে একটু। মসুরের ডালের রুটি, ড্রাই খুব, কিছুদিন মিক্স করে খাইতে হবে। ভর্তা আছে, ঝাল ভর্তা দেখে তোমার জন্য আনলাম না। রুটিটা ঘ্রাণ আছে একটা মসুরের ডালের ঘ্রাণ আছে, স্বাদও লাগতেছে। ডিফারেন্ট। আমি প্রথম খাইলাম মসুরের রুটি, খাবার আগে একটু মচমচা করা হচ্ছে। আর আম্মু কাজু বাদাম ভেজে দিয়ে দিবে সুজির উপরে। এই সুজিতে রান্নার সময় কোনো দুধ দেওয়া হয় না। অনেকে দুধ দিয়ে খায়, সব রকমই খাই আমরা। এটা একটু অন্যরকম স্বাদ হয়। আমার পূর্বে কিন্তু রুটি হালকা আর একটু মচমচা করি, তাহলে আমার খাবে না। সকাল সকাল আমাদের শেলি খালাম্মা পিঠা পাঠাইছে। খালাম্মা দুধ পুলি পিঠাটা তেলে ভেজে দুধে ডুবায়, তারপরে আলু ভর্তা, বেগুন শাক, খিচুড়ি, ডিম ভাজি, খিচুড়ি আমাদের জন্য। খালামা বলতেছে খালামার বাড়িতে আমি যখনই যাই বুঝলা আমার বড়াতে কিছু হয় না। কালকে তো পিঠা খাই আসছি, তাও খালামা পিঠা পাঠাই দিছে আবার। আর আম্মু বানাইছে দেখেন ঘাটি, এই যে সেই বড়ি দিয়ে বেগুন ঘাটি, এটা খালামা ভর্তা বানাইছে মসুরের রুটির সাথে খাওয়ার জন্য। আর এটা আলু ভাজি আমি বানাইছি, রুটি। এই হলো অবস্থা। কি খেলা তুমি? খিচুড়ি খেলা? একটা রুটি খেলাম আর খিচুড়ি নিলাম। খিচুড়ি আম্মু এমন করে বানায় না, পোলাইয়ের চাল দিছে খালামা, হ্যাঁ, পোলাইয়ের চাল দিয়ে মসুর ডাল। সেলি খালামা খিচুড়ি বানায়। খিচুড়ি দাও, এরা খিচুড়ি দাও, দাও। গরম একটা পিঠা দাও, তারপরে রুটি সরো। কালা এটা কিসের রুটি একটু খাই দাও। মসুরের রুটি খায় দেখো। এখন সাইফানের খাওয়া দাওয়ার পরে আমাদের রেডি। আর 1 ঘন্টার মধ্যে আমরা ঈশ্বরদী ছেড়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খালাম্মা আসতে আমাদের সাথে দেখা করতে। বিদায়। মর্জিনা আপা ভালো থাকেন, আমাদের খেজুরের রস খাওয়াইন। আচ্ছা, ওই লোকই তো চলে গেছে, লোক হলো জোরে গেছে। মর্জিনা আপা ফোন নাম্বার নাই? তারপরে অন্যভাবে জোগাড় করবে নিশ্চয়ই। আর আমার ইনশাআল্লাহ। বিয়ের আংটি আমি পাইলাম অনেক বছর পর। এইটার পরে আমাকে আমার শাশুড়ি না শ্বশুর নামাইছিল ইয়া থেকে, মাইক্রো মাইক্রো থেকে। থেকে। এটা বাম হাতে পড়তে হয়, ডান হাতে বললে আংটি। আর যেই হাতে আমি তো এটা পরি না, এটা আমি গিফট এটা আমি আমার ছেলেকে দিই। না, আমাকে দিছে আগে অলরেডি। ইয়াল্লাহ হাবিব। আমু আমাকে দিছিল না। এক জিনিস কয়জন কি দেয়? ভুলে গেছি আমি, ভুলে গেছি। এক জিনিস যেটা ভুলে কয়জন কি গেছি, দেয়? ভুলে গেছি। এই আংটি আমার দিছিল পরে। আমার বাম হাতে ভালোভাবে হচ্ছে, ডান হাতে হ্যাঁ, হচ্ছে কম। তুমি পরে দেখো। হ্যাঁ, আমি গোল্ড পরি না। তাহলে দেবক দিলাম। আমার কোনো আগ্রহ নেই ছোট আসলে। মানুষের হাতে হবে এটা? দিলাম তোমাকেই। আমাকে আগের বারে দিছিল, আমার হাতে এটা এখন হবে না। এটা ওর হাত বড়, এটা ওর হাত বড়। রাখেন আম্মু আপনি। আমি হলো আম্মুর কাছ থেকে মামা আমাকে দুল দিছিল। ও আম্মু এটার সাথে তো এটা আংটা লাগানো নাই, না, তাহলে পরে যাবে না? শুধু টপটা পরা যাবে এমনি না? টপও পরা যাবে, ঝুল ছাড়াই যে এটা খুলবা পেঁচানো, এটা রেখে এটা পরতে পারবো। হ্যাঁ, সুন্দর খালাম্মা। চোখে এই দেখেন দুইটা পরে না, আমাকে মামা দিছে, জুনুন মামা। হ্যাঁ, খালাম্মা বড়ি বসাবে, এই জন্য। আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো থাকিয়েন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরাও সবাই রেডি হয়েছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আচ্ছা, আল্লাহ হাফেজ। সিদ্ধাতুল গিফট দিল, সিদ্ধাতুলের জন্মদিনের ফুল। ধন্যবাদ। সিদ্ধাতুলের ফুলগুলি ঘেরান এক একটা এক এক রকম না? গাঁদা ফুলের ঘেরানটা সব থেকে মিষ্টি। এদের ফ্যামিলি মানে শিমু, শরীফ, কৌশিক, কৌশিকের বউ রূপা, কাসেম সাহেব এবং গুড়ি আপু। আব্বু মানে এখানে আসবে। আর ঢাকার থেকে শিশির আসবে, কাম্মি আসবে, সাইকনের আসবে। আমরা ঈদটা একটু আনন্দ করতে পারবো। আব্বু হলো দাওয়াত দিচ্ছে কৌশিক রূপা, শিমু, কৌশিককে। সকলকেই, তোমাদেরকে তা আমরা তো আসবো ইনশাআল্লাহ। তোমরা তো আসবে, কিন্তু ওরা আসলে আরো বেশি আনন্দ হবে, ঈদটা ভালো হবে।
আল্লাহ হাফেজ না বের হও আল্লাহ হাফেজ। আসো, মাঝে মাঝে আসো, ঈদ কি আমাদের ছুটি তো আল্লাহ, আমাদের তো ছুটি নাই, সব ছুটি শেষ। রাশেদ ভাই মাঝে মাঝে আসেন। হ্যাঁ, একটু মনটা ভাল লাগে না একটু বেড়াতে আসলে? হ্যাঁ, এখানে বন্ধু বান্ধবের দেশ, আসবেন বেড়াতে মাঝে মাঝে। এবার তো শরীরটা ক্লান্ত না। আমু আল্লাহ হাফেজ। সাইবান কখন আসবা? আপনি ভালো অত কাম করো না, অল্প কাম করো, নিজের যত্ন নিও। আপু এই যে চলো, আমার কথা শুনো, আচ্ছা ভালো থাকেন আপনারা সবাই। আমার কথা শুনো, হ্যাঁ? আশা লাগবে না আপু আর ঠান্ডার মধ্যে। আমার কথা শুনো, বুঝছো? সিদ্ধাতুল ভালো মতন পড়াশোনা করিও। বাবারে বাবা, ব্যাগ কত রে? ইব্রাহিম আল্লাহ হাফেজ, ভালো থাকিও সবাই। খাবারটা দিয়ে কাকে খাওয়া দিতে সকাল থেকে চলতেছে। পিছনের দিকে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, খেয়াল রাখেন। আকাশ আল্লাহ হাফেজ। বাস টার্মিনালেও বিদায় নেয় হাতে হাত। দাদি এই দাদা দাদা ইনশাআল্লাহ দাদি। আচ্ছা আসবো আসবো বুঝতে হবে। ওকে বাই সর 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 ওদের বাড়ি ফাঁকা। আল্লাহ, তাও আল্লাহ রহমতে ভালোই সর্দি ঘুরে গেলাম না। যেখানে আমাদের মানে উমরা থেকে আসার পরে আসারই কথা ছিল না, সেখানে আমরা ঈশ্বরদী যাচ্ছি, রংপুরে যাচ্ছি, আল্লাহ আমাদের সব জায়গায় নিয়ে যাচ্ছে। সাইফানের বাবা খালি বলছে সময় পাবে না, স্কুল খুলে যাবে, এখনই বের হতে হবে, সবাই রেডি। লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? না, আপনারা তাড়াহুড়ো করেন, করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. আপনারা যারা কাম্মিয়া ফ্রোজের সাথে দেখা করবেন বলবেন আপা আমাকে একটা খেজুর খাওয়ান, কারণ সে ব্যাগে খেজুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের খাওয়াবো অবশ্যই। আমি খেজুর রাখে আমার সাথে যার যার দেখা হচ্ছে, অটোওয়ালা, রিক্সাওয়ালা, আমাকে যে চিনে, ইনশাআল্লাহ আমার ব্যাগে থাকলে আমি তাকে খাওয়াচ্ছি। সাইফান একটা খেজুর খাও। তুমি নাও। মিষ্টিতে বহুত খেলে, ঝাল খাওয়াও। ঝাল নাই তো। সৌদিতে 10 রাত ঘুমাই নেই, ঘুমগুলা পূরণ দিচ্ছি এমন মনে হচ্ছে, শুইলেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি সাধারণত জার্নিতে ঘুমাই না, টেনশন থাকে। এখন এই রংপুরে পৌঁছে দিলে আমার দায়িত্ব আরো হালকা লাগবে। আর রংপুরের যেই রাস্তাটা বগুড়া রুটে, এটা অনেক সুন্দর করছে, মানে এখনো কাজ শেষ হয় নাই, কিছু কিছু জায়গার অবস্থা খারাপ, বাট ওভারঅল বেশ স্মুথ। আর বেস্ট পার্ট কি হচ্ছে, জ্যাম নাই। হ্যাঁ, আমরা একটু চা খাওয়ার জন্য থামছি। আমি তো ঘুমাইছি, আমিও ঘুমাইছি, নাটোর অনেক আগে পাঠিয়েছি আমরা। আম্মু, আমি ঘুমাইছি আজকে জীবনে প্রথম। আমার আম্মুর একটা ব্যাগ তুই আসছে ঈশ্বর দিতে, খালামা ফোন দিছিল। এই দেখো আমার পাউরুটির রিজিকটা কার, দেখছো? ভালো না, তুমি কই পাবা এখানে হাই লেভেল। চায়ের মধ্যে দারচিনি, কেমন লাগতেছে ঘ্রাণ? শীত কমে গেছে, রোদ উঠছে তো এদিকে। আজকে সকাল থেকেই ভালো রোদ। বগুড়া শেষ সীমানায় চলে আসছি। ও, এখন বগুড়ায় ঢুকবো আমরা। দারচিনি এক টুকরা, আদা এক টুকরা, সুন্দর চা। ঠিক আছে।
চাটা চাটা ফাইন ভালো। শুধু মিষ্টি একটু বেশি দিচ্ছে ভালোই বানাইছে, দারচিনির ঝালটা ভালো লাগলো। অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়। কৌশিক রূপা শিমুকে দেখা যাচ্ছে। ঢুকাই দেন আল্লাহর রহমতে ভালো মতন বাসায় পৌঁছাইলাম, বাজে হলো 4:10। ভালোই সময় লাগলো। রাস্তাঘাটে জ্যাম, প্রচুর জ্যাম। কি সাইফান, ঘরের মধ্যে তো ঠান্ডা কম, ঘরের মধ্যে ঠান্ডা বেশি। আজকে হচ্ছে রংপুরে রোদ উঠছে তো বাইরে একটু গরম, এই বিকেলের পর থেকে একটু ঠান্ডা শুরু হবে। তবে দুই দিন থেকে ঠান্ডা কমছে ভাই। সেই রান্না বান্না করছে আমাদের জন্য, দেখতেছি রূপা। না সব আপু করছে, আমি বলতেছি এত সাজানো গোজানো লাগবে না, এমনি দাও। ওরে বাবা সেই চিকেন ফ্রাই সাইফান তো খুশি, পছন্দ করে যে সাইফান তো আজকে ড্যান্স দিবে। আরো দেখো রান্না কত করছে। এখন চুলা এই বন্ধ করে দেবো, চুলা মাংস। গরম করতেছে তো তোমরা খাইছো ভাত? ওরে আল্লাহ, কত বেলা। নিচে মাছ, ট্যাংরা মাছ। এটা কি? এইটি দেখো পোলোয়া বাবা, আমরা আশা থেকে পোলাও খাচ্ছি। কি পাখি ঢুকছে একটা? কাকের বাচ্চা। না না না, না ওটা সবুজ নিচে শালিক বাচ্চা না, শালিকের মতো লাগে কিন্তু শালিক না, নিচে আপনার সবুজ কালার। এখন আমরা কালো কালো শালিক দেখি আসলাম। কৌশিক করছে ভিডিও একটু আগে, ও এই দেখো বের যে- হতে পারছে না। ও জানালা দেখতেছে না? ইয়া খুলে দিছে, দরজা খুলে দিছে। এই যে এখানে ফ্যানে বসে। কি পাখি এটা? আর ওর ওই যে লেজের নিচে তোমার হচ্ছে সবুজ সবুজ কালার। ভালো থাকেন, পড়াশোনা করেন, আস্তে ধীরে সাবধানে গাড়ি চালান। আল্লাহ বাসায় রাখলে দুনিয়া তো ছোট। কিছু করবে না স্যামসাং। হাত দাও, হাত দাও, হাত দাও। থাক, ভাত খায় না, ভাত খাওয়ার পরে হাত দিও। আসো, থাক থাক, এখন হাত দিও না, আসো, ভাত খাওয়ার পরে হাত দিও। ওয়াশ করো, সমস্যা নেই। দাঁড়াও দেখো 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 কিচ্ছু কমে না, এই ফ্রেন্ডলি অনেক। এই যে হ্যাঁ, তুমি আদর করো। তুমি কোলে নিতে পারবা, কোলে নিতে পারবো তো, কোলে নিয়ে ঘুরে কোলে বাচ্চা তো এটা। বসো রূপা, মামা বসো। ডাল ডাল ডাল, মামা ডাল। ভালো খিদা লাগছে। হ্যাঁ শিবু আসো। এই আব্বুকে চিকেন দিছো? পরে নিবে। মাছ দেই। আমাদের বাসায় একজন বেড়াইতে আসছে, সাইফানের জন্য চকলেট নিয়ে আসছে। কৌশিক বুঝাই দিচ্ছে, রূপাকে পাউন্ড দিছে, তাই গল্প শোনাইলো এর জন্য এতক্ষণ। পাঞ্জাবি আছে, দাও পাঞ্জাবি। সবাই মিলে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম আর এগুলো গল্প শুনলাম। ইউকে পাউন্ড এই সৌদি আরব থেকে আসছে ওই ভাইও ওগুলো সেলিম ভাই, করছে। আরে সেলিম ভাই থ্যাংক ইউ। এই সেলিম ভাই আমি এটা কিনতে চাইছিলাম, গরমকালে পরার জন্য খুবই ভালো। এই তোমার সাইজেই তো একদম পুরা। ভালোই। সাত করে আমাকে 2টা দিছে বলে আবার হলো কৌশিকদের 2টা দিছে। এটা রান্না শিখাই দিছে, আমি রান্না করছিলাম। আমি সিলেটে গেছিলাম যখন 7 করে আনছিলাম। ঠিক আছে ভাই, খোলে না কেন? আচার বানানো যায়, তারপরে হলো গরুর মাংস, মুরগির মাংস সবকিছু দিয়ে খাওয়া যায় রে। এই এত বড়। ও ফাইন, আমি এই সাইজের টানছিলাম। এই এত বড় হয় 7 করে। হেভি চকলেট এটা। চকলেটটা সেই ছিল। খুব সুন্দর। ফেলের রসের খাবে আগে খাইছি তো, সুন্দর। এটা আমার শাড়ি আনছে। বাবা শাড়িও দিছে, ওই যে ওখানে। সুন্দর। এটা আম্মুর হচ্ছে এই যে এত কিছু gift আনছে। তুর্কিস্তানের যায় না মানে। চিরা চিরা লাগে তো এটা। চেনা লাগে? তোমাকে দিছে আর। অনেকটা এমনই না? ও এটা হচ্ছে তোমার যে বাম দিছে, এটা সৌদি আরবের আতর। এই দেখি আর এই যে তোমার হচ্ছে যে এটা তসবি, আরে এই যে টাকা। টাকা পয়সা। এই দেখো 20 টাকা 3.5 টাকা। 20 টাকা পাউন্ড। 20 পাউন্ড অনেক দাম। সুন্দর তসবিগুলো, খুব সুন্দর হয়েছে। এই যে ও পয়সাও দিচ্ছে রে, এই যে এটা চলবে না, ওইটা চলবে বলছে, ওইটা ভাঙায় নিতে হবে। সুন্দর। এগুলা পেন ওখানে এগুলাই পরে, এগুলাই পরে না? সুন্দর সুন্দর জিনিস আনছে। আমি তোমার শাড়ি হলো দেখি। এই উনি মানে শাড়িও সৌদি আরব থেকে আনছে নাকি ইয়া থেকে, শাড়ি বিদেশ থেকে, বিদেশ থেকে। বিদেশ থেকে আনছে? ভাই এটা দিস না, মেয়োনিজ। হেভি হেভি জিনিস দিচ্ছে রে। এটা হচ্ছে মাছ এগুলো। ওই যে সার্ডিন Sorry। হ্যাঁ, এটা আমাকে হলো সাইফানের বাবার বস দিছিল, এই মাছটা দিছিল। হ্যাঁ।
এটা হচ্ছে আম্মুদের জেল কোমর ব্যথার। দরকারি এটা দেখো র মরিচ দিছে। লবণও আছে না? আরে হ্যাঁ, সব মানে তুমি যে মাখা খাবা না দেখো পেরি পেরি হ্যাঁ হ্যাঁ ওটা সেই এটা চিকেন ফ্রাই দিয়ে, হ্যাঁ এই দুইটা দিয়ে খালি চিকেন ফ্রাই খাবা। এই যে এটা দিয়ে এটাও চিকেন ফ্রাই পাকোড়া। সাধারণ এটা বিদেশে এই যে পেরি পেরি খাইতাম না চিকেন ফ্রাই দিয়ে। আর ওই যে যেটা বলছিলাম ভালো ভালো জিনিস, এই সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। এই রূপার শাড়ি দেখো, রূপার শাড়িও সুন্দর। এটা ব্লাউজ সহ ব্লাউজ বানাইলো কি রূপা? ওই বানানো ছিল। বানানোই ছিল দেখো। কিভাবে ওই একবারে রেডিমেড? আমার একটু এটাই হয়, আমার একটু তেঁতুল। দিতে হবে। ও এক তেঁতুল খাইছি তো আগে। এই ভাই তেঁতুলটা খাও। এই সাইফানা বাবা মনে আছে এটা কি জিনিস? দুটাই সেম সেম কালারই কাছাকাছি। দেখো আম্মুরটা আমারটা। সুন্দর। পরে নাও সাইফান খাই দেখো। এটা মজা আছে। ওই যে আমি ওই চকলেট যেটা দিলাম, মজা অনেক না? আমি সাইফানের ফ্রেন্ডের জন্য আনছি, এগুলা আর কারোর জন্য আনি নাই। এটা কি খেজুরের চকলেট? ও রে, সেই তো দেখতে। বাইরে কি হোয়াইট চকলেট কে সুবাইতে খেলবে। ভিতরে খেজুর। এটা কিভাবে বানাইছে জানো? খেজুরটা গুলে বাদাম কেন? তারপরে আমাদের প্রিয় আঙ্কেল আসছে লন্ডন থেকে, ভাতিজা, ওনার নামও হাসান। গল্প করে খুব ভালো লাগলো, এতক্ষণ গল্প করলাম। আমরা বাংলা মানে রংপুরে আসার পরপরই কৌশিক রূপা আমাদের সব গিফট বুঝাই দিছে। আবার আঙ্কেলের ব্যাগে ছিল এটা, সেটাও আমাকে দিয়ে গেল। এটা আনারস মাখায় মানে কেটে ওর উপরে দিয়ে খেতে। আনারস, পেয়ারা, যে কোনো কিছু, আম। খুবই সুন্দর জিনিসটা। চিলি ফ্লেক্সের সাথে করে মশলাও আছে, লবণ। আমরা আলাদা আলাদা করে মিশাই না, ওইটাই তোমারই। একবারে রেডিমেড। আর আঙ্কেল একটা সেমাইও দিল। এটা শুধু দুধ দিতে হবে, চিনি টিনি সব দেওয়াই আছে। আম্বালার আঙ্কেলের সাথে গল্প করে খুব ভালো লাগলো। লন্ডনের টাকা দেখতেছি, আপনাদের দেখাই। 50 পাউন্ড। এটা সব থেকে বড় টাকা, মানে আমাদের দেশে যেমন 1000 টাকা, এদের 50 পাউন্ড। আলে হলো লন্ডনের টাকাও দেখলাম না। আঙ্কেল সব থেকে সুন্দর লাগছে আমার কাছে 5 পাউন্ডের টাকা। এই দেখো ভীষণ সুন্দর। এটা 5টা বেশি সুন্দর লাগছে, কালারটা কি সুন্দর এটা লাগছে, 5। আনকমন। হ্যাঁ রানীর ছবি মনে হয়। রানী তো ওখানকার মেন। রানী ওরে, এই এলিজাবেথের লোকটা সাথে আমি খেপা ছবি কেন, তুলছি আঙ্কেল? জানো। এই লোকটা এই 5 টাকার পিছনে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.